2 মার্চ 2025। আজকে আমরা চলে গিয়েছিলাম আসামের উমানন্দ টেম্পল। সেখানের কিছু ভিডিও ক্লিপ আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং আমার প্রবাহিত অরিজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং দেখুন। এটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, ঠিক আসামে আমার একদম নিকট। ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে একটি দ্বীপ, যেখানে স্টেশন নেই কোনো। এটা গেলে ওখানে আপনাকে সরকারি 40 টাকা করে সকাল থেকে উঠে যায়। সময় সময়ই হয়ে যায়, কেননা এখানে কোনো এবং প্রবাহিত বসতি নেই। বাবার মন্দির, বাবা ভোলানাথ মায়ের মন্দিরে এলে গতকাল যেখানে থেকে ব্লাউজ বাড়ি থেকে গুয়াহাটি রাত্রে আসি ভিডিওটা, এবং ওর পরে আজ সকালে ঠিক করে যে উমানন্দ মন্দিরের কাছেই আছি, তো মন্দিরে ওখানে যাচ্ছি দেরি করে। এবং এখানে রোপওয়ে চলে, এখন রোপওয়ে যাচ্ছে। আমাদের ফেরি এখন 5 নটিক্যাল মাইলে চলছে। পাহাড়ের খোলা একদম উমানন্দ পাহাড় উপরে ঢুকবে। আমাদের কলকাতারই একটা ঠাকুর এখানে আছে। আমাদের জাহাজ বেড়ে গেছে, আমরা নামি তারপর আবার ফিরে আসবো। তো চলুন আমরা যেটি দেখে নেবে আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা হচ্ছে। পাহাড়ে ওর দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে।
ফেরি দাঁড়িয়ে আছে, পাশে টাগবোট আছে কলকাতা। জয় মনান। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ছোট্ট পাহাড় বা দ্বীপ যাই বলেন ঢালা পাওয়া যায়। তো এবারে মন্দিরের মূল ভাগে আমরা দেখব আস্তে আস্তে মন্দিরের মূল গেট বা আগে কামাখ্যা মন্দিরে গেছিলাম, সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। প্রচুর লাইন আজকে। গণেশ মন্দির আছে, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে মূল মন্দির, মানে ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। ভিতরে নিষেধ, ওই কারণে আমরা তারপর আবার ভিডিও রোপওয়ে গুয়াহাটি মে নদীর এই পার থেকে ওই পার। আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটি ঠিক নদীর মাঝখানে একটা টাপু বলতে দ্বীপের ওপর বাবা উমানন্দর মন্দির আছে। উমানন্দ হলেন মহাদেবেরই একজন অংশ বলতে পারেন, ওনারই আর একটা নাম, ওনারই একটা অবতার বা রূপ। এই মন্দিরের ভিতর থেকে সোজা গিয়ে প্রথমে পড়বে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে প্রণাম করে তারপর নিচে অনেকটা গর্ভগৃহ অনেকটা নিচু এবং খাড়াই, সেই নিচে গিয়ে প্রণাম করতে হবে। এবং এখানে এই মুহূর্তে হঠাৎই ঝড় উঠেছে, খুব বিচ্ছিরিভাবে এখানে ওয়েদার খুব ডিস্টার্ব করছে, ঝড় উঠেছে। তো আপনারা বুঝতে পারছেন যে হাওয়া চালাচ্ছে, অত্যধিক বাজে হাওয়া, নদীর স্রোত একদিকে, হাওয়া উল্টো দিকে, বিচ্ছিরি হাওয়া চলছে এখন এই মুহূর্তে। আর বেশি এক্সপ্লোর করছি না, ওদিকে বেশি যাচ্ছি না, কারণ ওদিকে ফটো তোলা একদম নিষেধ করা আছে আসামি ভাষায়, বাংলা ভাষায় লেখা আছে। তো চলুন আমরা এবার আসি, নিচে যাই এবারে আস্তে আস্তে। মহাশিবরাত্রি এখানে অনুষ্ঠান হয়েছে, আস্তে আস্তে আমরা নিচে চলে যাচ্ছি। জল যাচ্ছে দেখতে পাচ্ছি, কতটা আপে আছি আমরা। চলুন এবার আমরা মন্দিরের নিচে যাই, সিঁড়ি থেকে নেমে পড়েছি চারপাশে বজরংবলী মন্দির আছে, একটু যাই আস্তে আস্তে। রাস্তা আপনাদের এখান থেকে ভিউটা দেখাই, আশা করি ভালো লাগবে। আর উপর থেকে বলতে গেলে একটা ভিউ নদীর। জয় বজরংবলী, জয়। এখানে ভিউ পয়েন্টে চলে এসেছে। ঠিক নদীর ঠিক মাঝখানে আমরা আছি এখন, এই মুহূর্তে মেন চ্যানেলের মাঝখানে। তো নদীর দিকে নামি আস্তে আস্তে রাস্তা করে। এই জেটিটা সম্ভবত প্রাইভেট জেটি, আমরা তো সরকারি জেটিতে ওই দিক দিয়ে এসেছি। ভিউটা একবার দেখুন, ভিউ দারুণ দারুণ লাগছে। জল এখানে খেলছে, জলের স্রোত আর এর স্রোত খুবই আলাদা। সামনে একটা ব্রিজ হচ্ছে, নর্থ গুয়াহাটি ব্রিজ, সামনে কামাখ্যা মন্দিরের পাহাড়,
হালকা করে। হ্যাঁ, এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের পাহাড়, পিছনে পাণ্ডু ফোর্ট এবং ব্রহ্মপুত্র নদী, যেটা আসামের লুইদ নামে পরিচিত, লুইদ নদী নামে। নদীর জল কিন্তু খুবই বিচ্ছিরি হয়ে আছে, ওয়েদার কন্ডিশন খুব খারাপ। নদীর স্রোতের বিপরীতে হাওয়া বইছে, তা আবার গ্রাউন্ড লেভেলে। চলুন আমরা উপরে যাই, আমরা ওই রাস্তা দিয়ে নামবো যেটি ওদিকে, আর একটি ছবিও আপলোড করবো ফলো করে। ও মা গো মা, উঠতে পারছি না। বজরং বলি সহায় থাকো। দিকটা এক্সপ্লোর করি আর একটু, চলো এই সাইড থেকে ভিউটা দেখাই। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। একদম সোজাসুজি নিচে, পুরো একদম খাড়াই পাহাড় থেকে। আর যাবো না ওদিকে, দেখেছিলাম রাস্তা নেই। এই যে রোপওয়ের স্ট্যান্ড, এখানে রোপওয়ে করে এলে, রোপওয়ে কোনো স্টেশন নাই, এই জন্য আমরা নদীপথেই আসছি। পরবর্তীকালে কোনো সময় রোপওয়ে ঘুরে আপনাদের এক্সপ্লোর করব। এখন আজকে 1 মার্চ 2025-এ এখানেই ছোটো ব্লগটি শেষ করছি। এক্সপ্লোর করা এখন আমরা যাওয়া ছেড়ে দিয়েছে, এখন আমরা ওই পারে পুরোপুরি অশান্ত, এখান থেকে ভালোভাবে বুঝতে পারবে। আমি যতদিন এসেছি এখন পর্যন্ত ব্রহ্মপুত্র রেইড উঠে, এই প্রথম ব্রহ্মপুত্র রেইড এখন রূপ নিচ্ছি। অলরেডি আমাদের ভেসেল আপ ডাউন হচ্ছে, অর্থাৎ রোলিংয়ে যেরকম হয় সেই রোলিং হচ্ছে, আস্তে আস্তে ঘুরছে, একদম রোলিংয়ে ঘুরছে। একদম সামনে ছেড়ে বলছে। ডেকে মারছে, যদি স্রোতের ফেভারে থাকলেও হাওয়া উল্টো দিকে এমনই মারছে, পুরো বিচ্ছিরি ঢোকে। মুহূর্তে এই অভিজ্ঞতা হলো, হাওয়াটা বুঝতে পারছেন কতটা জোর হাওয়া চালাচ্ছে। আমরা এরপর ওপারে চলে যাই এবং ওপারে গিয়ে সব আস্তে আস্তে আমরা জেটিতে নেমে পড়ি। তার মধ্যে কিছু ছবি তুলেছিলাম। যদি ভালো লেগে থাকে আপনারা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আরও ভালো ভালো ছবি তুলতে পারি। এটি গুয়াহাটির জেটি। সবাইকে অল অফ থ্যাঙ্কস। আবার দেখা হবে হয়তো পরবর্তী ভিডিও, আপনারা সাপোর্ট করে যান এইভাবেই। আসামের পরবর্তী আবার একটি ভিডিও আসবে। এখন আমি আসামেই কর্মরত, তো থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, টাটা।